তিনবার তো নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই, কি পারছেন কিনা আপনাদের। এবং তারা এসে নির্বাচন করবেন আল্লাহ যদি করতে দেয় ইনশাআল্লাহ। সূরা আল ইমরানে আছে, কোরআন শরীফ পড়ছেন না আপনারা? সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করে, পৃথিবী ধ্বংস করে, জীবিতকে মৃত করে, মৃতকে জীবিত করেন কে করে? দেখাই যান কে করে? কে করে? আল্লাহ। সেই আল্লাহ করে দিছে না, ফয়সালা করে দেয় নাই? কতদিন আগে বলছে কোন পথে ফয়সালা হবে? রাজপথে। সেই রাজপথে ফয়সালা হয়ে গেল না? হাসিনা পালাইল না? জনগণ ঘেরাও করলো না? আল্লাহ কি নিয়ামত দেখেন আপনারা। সেই খুনি হাসিনার জায়গা বাংলাদেশে নাই, তাদের পেটের ধরে নাই। আজকে তারা যদি আসার কোন চিন্তা করে বাংলাদেশের মানুষ তাদেরকে জায়গা দেবে না। কি আপনারা দেবেন জায়গা? দেবেন জায়গা? তাই আপনারা প্রস্তুতি নিন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যেমনি 16 বছর আন্দোলন করে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত করেছি বাংলাদেশ, আগামীতে ইনশাল্লাহ নির্বাচনে জনগণের ভোটে বিএনপির সরকার হবে ইনশাল্লাহ। তাই আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বশেষ বলবো, এই মাঠ আমি এসে যা দেখেছি, এত বড় মাঠে এত বড় জনসভা চুয়াডাঙ্গার মাটিতে কখনো হয় না। খালেদা জিয়ার এবং তারেক রহমানের। তাই আজকে ধন্যবাদ জানাই আমি এই চুয়াডাঙ্গার জনগণকে, চুয়াডাঙ্গার ভাইদেরকে, মা বোনদেরকে। আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যান, ইনশাল্লাহ বিজয় আমাদের শরীরছে ইনশাল্লাহ। তাই আপনারা সেই প্রস্তুতি নিয়ে ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সালাম পৌঁছাইবেন, ঠিক কিনা? আমার সাথে একটা স্লোগান ধরবেন আপনারা, ধরবেন কিনা? বাংলাদেশের প্রাণ তারেক রহমান, ঠিক কিনা? বাংলাদেশের প্রাণ আরো জোরে বলতে হবে, ৮,০০০ মাইল দূরে বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। ইনশাল্লাহ বিজয় আপনার শুনেছে। আবার দেখা হবে, আবার আসবো। এবং আমাদের যে সকল নেতৃত্ব এসেছে, নির্বাচিত নেতৃবৃন্দ, তাদের নেতৃত্বে আপনারা একসঙ্গে একযুগে কাজ করে যাবেন, ঠিক আছে? আমাদের মাহমুদ হাসান বাবু ২ সময় একবার দেখা হবে না, তারেক রহমানকে, খালেদা জিয়াকে আপনারা আগামী দিনে 2টা সিট দিবেন কিনা বলেন আপনারা? দেবেন? দেবেন? 2 হাত তুলে তারেক রহমানকে ৮,০০০ মাইল দূরে করতালি দিয়ে দেখাই দেন, জুড়ে করতালি দেন। তারেক রহমানকে দিবেন আপনারা, বেগম খালেদা জিয়াকে দিবেন আপনারা। বসেন বসেন বসেন। তারপরে কি করবেন? তারপরে আরো কাজ আছে, এই দেশ পুনর্গঠন করতে হবে। তারেক রহমান বলেছেন 31 দফায় যে একবারের বেশি, 2বারের বেশি, কি 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে করেছে, ঠিক কিনা? আপনারা অনেকে 52 ভাষা আন্দোলন দেখেছেন, অনেকে দেখেন নাই। মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছিল বরকত সালাম, জব্বরের রক্তের বিনিময়ে ৬২ শিক্ষা আন্দোলন হয়েছিল। সেদিন সেই আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুর রক্ত দিয়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। আপনারা আসাদকে শুনেছেন, নাম শুনেছেন কি? শুনেন নাই? মোহাম্মদপুরে সেদিন ৬৯-এর গণ অভ্যুত্থান হয়েছিল ওই শহীদ আসাদের রক্তের বিনিময়ে। আপনারা দেখেছেন, অনেকে শুনেছেন। তারপরে সেই কালুরঘাট গাছা কেন্দ্র থেকে
চট্টগ্রাম থেকে মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। সেই সশস্ত্র সংগ্রামে লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, মা বোনেরা ইজ্জত দিয়েছে। সেই জন্য আমরা পেয়েছিলাম স্বাধীনতা। ঠিক কিনা কথা না? তারপরে 90-এর আন্দোলন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংহ জাহাজ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম সেদিন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। এবং বিগত 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। আমার ভাই ছাত্র নেতা ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে। আপনারা মিথ্যা মামলা খেয়েছেন, আপনারা জেল খেলেছেন, কথা ঠিক কিনা? আপনারা কষ্ট করেছেন, সেই কষ্টের ফসল সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে 3বার তো নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। কি পারছেন কিনা? চুয়াডাঙ্গাবাসীর কাছে রাতে আমি জিজ্ঞেস করছিলাম, এই চুয়াডাঙ্গার মাটি তো অত্যন্ত উর্বর।